ফাইনালি আজ এলাম বোনের জন্মদিনের ভিডিওটি নিয়ে। সকালবেলায় এরকম গরম গরম রাধাবল্লভী সাথে ছোলার ডালের তরকারি আর মুর্শিদাবাদের ফেমাস ছানা বড়া দিয়ে শুরু হলো দিনটি। তারপরে জন্মদিনের যে মেন খাবার 5 রকমের ভাজা, সেইটা সকালবেলা মায়ে রান্না করে গিয়েছিল। আর আমি রান্না করেছিলাম নবরত্ন পোলাও, তারই ইনগ্রিডিয়েন্টস এখানে সাজানো রয়েছে। আমার মা খাসির মাংসটা দারুণ রান্না করে। আমাদের সকলেরই আমার মায়ের হাতের খাসির মাংসটি ভীষণ পছন্দের, তাই মা অফিস যাওয়ার আগে খাসির মাংসটি রান্না করে গিয়েছিল, কারণ মা সেদিন ছুটি পায়নি, কিন্তু দুপুরবেলা চলে এসেছিল। সাথে ছিল টমেটোর চাটনি আর মুগের ডাল, যে যাও মা রান্না করেছিল। আর আমি করেছিলাম দই কাতলা, দারুণ হয়েছিল। তারপর দুপুরবেলা এরকম সুন্দর করে আমি থালাটা সাজিয়ে দিয়েছিলাম আমার বোনের জন্য, যেখানে ওই নবরত্ন পোলাও, 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস, সাথে দই, মিষ্টি আর মায়ের হাতের তৈরি পায়েস সবটাই ছিল। ধীরে ধীরে আমার ফ্যামিলি মেম্বারের সকলে একে একে করে আশীর্বাদ করলো। প্রথমেই ছিল আমার পিসি, তারপর আমার কাকু, তারপর আমার মা, আমার বাবাও আশীর্বাদ করেছে, কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি। আশীর্বাদ পর্ব শেষে তারপরে বসা হলো খেতে। আর খাবার তো আগেই দেখালাম, এরকম সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম প্লেটটি, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর জন্মদিনের খাবার বাড়িতে রান্না হলো, তার কিন্তু স্বাদটা কিন্তু অতুলনীয় হয়েছিল সেদিন। তো এইভাবে বোনের পাশে আমিও বসে পড়েছিলাম সেদিন খেতে। আর জন্মদিন বলে কথা, তো পায়েস তো একটু খাওয়াতেই হবে, তাই মা প্রথমেই বোনকে একটু পায়েস খাইয়ে দিয়েছিল। পায়েস খাইয়ে সেদিন জন্মদিনটি প্রথমে আশীর্বাদ করা হয়েছিল, তারপরে এইভাবে পায়েস খাইয়ে জন্মদিনের খাওয়া দাওয়া আমাদের শুরু হলো। আর পোলাওটা আমি যা ভালো করেছিলাম না সেদিন, আহা কি বলবো, নিজের রান্নার তারিফ আর কত নিজে করব। এই যে আমার বর, তিনিও খেতে বসে পড়েছেন। আর সাথে তখন আমের সিজন ছিল বলে আমও ছিল। সন্ধ্যাবেলা আমরা দুজনে একটু কেক কিনতে বেরিয়েছিলাম। কেক কিনে ফেরার পথে এরকম ফুচকা খেয়ে বাড়ি ঢুকেছিলাম। আর যার জন্মদিন সেই দেখুন নিজের কেক সাজাচ্ছে। তারপর হলো কেক কাটিং করা। এখানে নানা রকম কেরামতিতে লাইট বন্ধ করে লাইট জ্বালিয়ে কেক কাটিং করা হলো। তারপর সকলে মিলে আমরা কেক খেলাম। মানে কেক কাটলে তো কেক খাওয়াই হবে, মাখামাখি আমরা করি না, সেটা আমাদের খুব একটা পছন্দ নয়। তাই কেক খাওয়ার পরে আমরা চলে গেলাম ডিনারের জন্য বাইরে বিরিয়ানি খেতে, মানে বিরিয়ানি কিনে আনার সময়। আর আসার সময় দেখছি এরকম, তখন তো শ্রাবণ সংক্রান্তি সবে গেল, দেখলাম ওরকম বাঁকে করে জল ভরতে আবার নিয়ে যাচ্ছে। আর আমরা গিয়েছিলাম হাজারদুয়ারির পিছনে চকবাজারে এই আজমির শাহ নামে দোকানটিতে। এইখানে বিরিয়ানিটা কিন্তু অসম্ভব ভালো করে, আমাদের তো ভীষণই পছন্দ এখানকার বিরিয়ানি। যাই হোক, এরকম বিরিয়ানির হাঁড়ি দেখলে কার না লোভ লাগে। আমরাও মনে হয় 3 প্লেট কি 2 প্লেট বিরিয়ানি কিনে রাতে খেয়ে দিয়ে পরের দিন সকালবেলা চলে এলাম। আর কলকাতায় এসে খিদে পেয়ে গেছিলো দুপুরবেলা, আবার আমরা একটু রবীন্দ্র সদনের কাছে এরকম একটি স্ট্রিট বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরে এলাম। আজকের এই মিনি ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।